হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। মাইসেলফ মোহাম্মদ সাব্বির। আজকে আমরা এক্সেল এর বেসিক কোর্সের যে দুটো জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর্মুলা এবং ফাংশন। যারা আমরা এক্সেল একটু পারি তারা হয়তো বলতে পারি যে ফর্মুলা এবং ফাংশন নিয়ে ডিসকাস করার কি আছে। আসলে বেসিক পার্থক্যটা আমরা কিন্তু অনেকেই জানি না যে ফর্মুলা আমি কোথায় ইউজ করব, ফাংশনটা আমি কোথায় ইউজ করব, বা ফর্মুলা ও ফাংশনের মধ্যে আসলে ডিফারেন্সটা কি। আসলে মাইক্রোসফট এমনই একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে গিয়ে কি আমি একজন টিচার যেমন হচ্ছে তার পরীক্ষার খাতার মার্ক যেমন যোগ করতে পারে, সাবট্রাক্ট করতে পারে, হ্যাঁ, অ্যাডিশন করতে পারে। বাট আবার যদি একটা ব্যাংকার তার ব্যাংকের হচ্ছে হিসাব যদি করতে চায় তো সেটাও সে এই মাইক্রোসফট এক্সেল দিয়ে করা পসিবল। যখন হচ্ছে গিয়ে কি অনেক কোম্পানিগুলো হচ্ছে যে বড় ধরনের সফটওয়্যারগুলো আসে না, তখন তারা শুধুমাত্র এই এক্সেলের উপর ডিপেন্ডেবল ছিল তাদের কোম্পানি রান করার জন্য। তো এই এক্সেল এমনই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা আজকে ফর্মুলা এবং হচ্ছে ফাংশন দুটোর মধ্যে একটা পার্থক্য আমরা আজকে ডিফারেনশিয়েট করার হচ্ছে চেষ্টা করব। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। আমরা ফর্মুলাটা আসলে বলতে কি বুঝি? আমরা যেকোনো ফর্মুলাকে রান করার জন্য, ফাংশনকে রান করার জন্য আমাদের এক্সেলে সবার আগে যে করতে হয় সেটা হচ্ছে আমাদের ইকুয়াল প্রেস করতে হয়। সাপোজ এখানে যদি আমরা যোগ করি বা টোটাল করি তাহলে আমি প্রথমে কি করব, 160 160 প্লাস 145 120 প্লাস 131 140 120, এরপর আমি কি করব, এন্টার প্রেস করব। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ফর্মুলা। আচ্ছা, এখন আপনাকে যদি আমি বলি যে এরকম একটা যদি বড় একটা শীট থাকে তো সেই শীটের মধ্যে যদি আপনাকে বলতে হয় যেটাকে আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে যদি আমি একটা করি তাহলে হচ্ছে গিয়ে আমার অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, বাট আমরা যদি অল্প কোনো কিছু নিয়ে করতে চাই, যেমন এখানে কয়টা আছে, এখানে আছে হচ্ছে গিয়ে কি আপনার মনে করুন 6টা ডাটা, 6টা টাকা আমি করতেই পারি ফর্মুলা অ্যাপ্লাই করে। বাট আমার যখন লার্জ ডাটা থাকবে তখন আমি কি করতে পারবো, এই ফর্মুলা দিয়ে আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবো বাট হচ্ছে গিয়ে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আমি এক্সেলে কাজ করি মানে হচ্ছে গিয়ে কি আমি আমার সময়কে বাঁচানোর জন্য, আমার কাজের মধ্যে হচ্ছে প্রোঅ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে কি প্রোডাক্টিভিটিটা বাড়ানোর জন্য। তো আমি যদি আমার প্রোডাক্টিভিটি বাড়াতে চাই তাহলে আমার কাজ করতে হবে কি শর্ট আর হচ্ছে গিয়ে কি সিম্পল ওয়েতে। তাই শর্ট এন্ড সিম্পল ওয়েতে যদি আমরা কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা ফাংশনটা ইউজ করব। ফাংশনটা তাহলে কি, যে আমাদের এটা যেহেতু আমাদের টোটাল করতে হবে তাহলে এখানে আমাদের সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, প্রথমে ইকুয়াল প্রেস করব, দেন হচ্ছে গিয়ে কি এস ইউ এম প্রেস করার পরেই আমাদের হচ্ছে কি নতুন করে এখানে কি করা লাগতেছে না, কিছু করা লাগবে না, জাস্ট আপনি কি করবেন, ট্যাব বাটনটা প্রেস করে দিবেন। ট্যাব কিবোর্ড থেকে হচ্ছে ট্যাব, ট্যাব প্রেস করলে আমাদের ফর্মুলাটা চলে আসলো। এরপর এখানে যেটা বলা আছে নাম্বার 1 আর নাম্বার 2, অর্থাৎ আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করে দিলাম। ক্লিয়ার? তো এখান থেকে এইটুকু সিলেক্ট করে দেই তাহলে দেখেন এখানে বোঝাচ্ছে কি i3 থেকে হচ্ছে i18, অর্থাৎ হচ্ছে গিয়ে কি যে i যে কলামটা আছে এই i কলামের হচ্ছে গিয়ে কি আমি 3 নাম্বার থেকে শুরু করে আমি হচ্ছে 8 নাম্বার পর্যন্ত আমি ডাটাটাকে নিয়েছি। তারপর ব্র্যাকেটটা আমি শিফট প্রেস করে আমি ক্লিয়ার করে দেব, দেন এন্টার প্রেস করলে আমার চলে আসবে টোটাল ভ্যালুটা। এখন আপনি শর্টকাট ওয়েতে এটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটাও আমি দেখাচ্ছি। জাস্ট এটা আপনাদেরকে অ্যাডভান্স বা এক্সট্রা হিসাবে আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে ঘরটাতে আপনি অ্যাডিশনটা করতে চান, জাস্ট একটু আমি যদি একটু ব্যাক করি, এখানে আমার অ্যাডিশনটা কত ছিল, 791। এটা একটু আমাদের মনে রাখতে হবে যে আসলে আমরা শর্টকাটে কিভাবে করতে পারি। ওকে, যে ঘরে আমি হচ্ছে অ্যাডিশনালটা করব সেটাকে হচ্ছে কার্সর রেখে আমি হচ্ছে প্রেস করব হচ্ছে অল্টার, আমার কিবোর্ড থেকে আমি প্রেস করব অল্টার প্লাস ইকুয়াল, দেখেন চলে আসছে। এরপর জাস্ট এন্টার প্রেস করেন। কিছু করা লাগছে? আর কিছু করা লাগেনি। এটা হচ্ছে সামের হচ্ছে গিয়ে খুবই একটা শর্টকাট একটা হচ্ছে গিয়ে ফর্মুলা। এটা নিয়ে আমাদের টিউটোরিয়াল থাকবে কিভাবে শর্টকাট ওয়েতে আমরা আমাদের কাজের প্রোডাক্টিভিটিকে বাড়াতে পারি, সেই জিনিসটা আমাদের থাকবে। এখন যদি আমি এই ফর্মুলা এবং হচ্ছে ফাংশনটাকে সামারাইজ করি, তাহলে সামারাইজ করলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে যেটা হচ্ছে আমরা ইউজ করি শুধুমাত্র হচ্ছে গিয়ে কি অল্প কিছু জায়গাকে কাজ করার জন্য আর কি, সামান্য কিছু জিনিস নিয়ে যখন আমরা কাজ করবো তখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো। বাট যখন হচ্ছে গিয়ে কি আমরা বড় কোনো ধরনের কাজ করতে যাব তখন আমরা ফাংশনটাকে অ্যাপ্লাই করব। যদি ফাংশন অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে গিয়ে কি আমাদের কাজের গতিও বাড়বে এবং হচ্ছে গিয়ে কি আমাদের যে মূল পারপাস, সেই পারপাসটা হচ্ছে গিয়ে কি আমরা অল্প সময়ে বেশি কাজ করতে পারবো। আমার মনে হয় আপনার ফর্মুলা এবং হচ্ছে গিয়ে কি ফাংশনের পার্থক্যটা বুঝতে পেরেছেন। আশা করি স্কিল 360 সাথেই থাকবেন এবং যেহেতু এটা আমাদের সিরিজ টিউটোরিয়াল বেসিকের,
এক্সেল বেসিক কোর্সের আর কি। তো আমরা এই ধরনের প্রত্যেকটা আমরা কিভাবে শেখানো যায় আমরা সেই চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হচ্ছে গিয়ে কি সর্বোপরি একটাই কথা, স্কিল 360 এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।